আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি কি জানেন আপনার কিবোর্ডের সবচেয়ে শক্তিশালী চাবি কোনটি? হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি বলছি সেই সিটিআরএল এর কথা। আজকের ভিডিওতে আমরা জানব কন্ট্রোল অর্থাৎ সিটিআরএল কি, এর এ টু জেড সকল শর্টকাট এবং ব্যবহার, যা আপনার কাজের গতি বাড়িয়ে দিতে পারে কয়েক গুণ। তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ আপনি হয়তো এমন কিছু শিখতে যাচ্ছেন যা আগে কখনো ব্যবহার করেননি। তো দেরি না করেই চলুন ভিডিওটি শুরু করা যাক। সিটিআরএল এ টু জেড কিবোর্ড শর্টকাট। তো আমরা যদি প্রথমেই দেখি কন্ট্রোল প্লাস এ সিলেক্ট অল, সবকিছু একসাথে সিলেক্ট করতে। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, দেখেন যদি এখানে দিই কন্ট্রোল এ দেই, সবগুলো সিলেক্ট হয়ে গেল। এটা হচ্ছে কন্ট্রোল এ এর কাজ। তারপরে আসি কন্ট্রোল বি। কন্ট্রোল বি দিয়ে হয় লেখা বোল্ড, অর্থাৎ লেখাকে গাঢ় করার কাজ করে, লেখাকে অনেক গাঢ় করার কাজ করে, বোল্ড করার কাজ করে। ফর এক্সাম্পল, যখন এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল বি, লেখাটা কিন্তু বোল্ড হয়ে যাবে। আবার যদি আবার সিলেক্ট করে কন্ট্রোল বি দেই, আবার কিন্তু বোল্ড আর হবে না। তারপরে আসি কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিয়ে কপি, এটা হলো কপি করে কাজে ব্যবহার হয়, আমরা সকলেই জানি। তো ফর এক্সাম্পল, এটা যখন আমরা কপি করব, সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সি, দেন নিচে আমরা পেস্ট করলাম কন্ট্রোল প্লাস ভি, এটা হলো পেস্টের কাজ। তো পেস্টের কাজ পরে আসছে, আপনাদেরকে এ টু জেড জানাবো। তারপর আসে কন্ট্রোল ডি, অর্থাৎ ফন্ট সেটিং। ফন্ট সেটিং খোলে, কন্ট্রোল ডি হচ্ছে ফন্ট সেটিং। তো কন্ট্রোল ডি যদি দেই, আপনার ফন্টের সকল যেসব সেটিং আছে সব সেটিংটা, এটা হচ্ছে কন্ট্রোল ডি এর কাজ। তারপর আসি কন্ট্রোল ই, সেন্টার এলিং, লেখা মাঝখানে নেই। তো এই লেখাটা যখন আমার সাইডে থাকে, এই যেমন ধরেন এক্সাম্পল ফর, এই লেখাটা যদি আমি মাঝখানে নিয়ে যেতে চাই, তাহলে কন্ট্রোল ই, এটা সেন্টারে চলে গেল। আবার যদি কন্ট্রোল ই চাপি, আবার পূর্ব অবস্থানে ফিরে আসবে। তো তারপর যাই কন্ট্রোল এফ, অর্থাৎ ফাইন্ড, খুঁজে বের করে। তো এটার কাজ হচ্ছে, যখন কন্ট্রোল এফ চাপবো তখন খুঁজে বের করবে, এই জায়গায় দিয়ে আপনাদের প্রয়োজনীয় যেসব আপনাদের দরকার সেসব সার্চ করে খুঁজে বের করতে পারবেন। তারপর আসি কন্ট্রোল জি, গো টু, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় যায়। তো কন্ট্রোল জি এ যদি আমরা কাজ দেখি, কন্ট্রোল যোগ জি, যে নির্দিষ্ট জায়গায় আপনি কোথায় যাবেন, পেজে যাবেন নাকি সেকশন যাবেন নাকি লাইনে নাকি বুকমার্ক নাকি কমেন্ট নাকি ফরম, তো আপনাদের প্রয়োজন অনুযায়ী এটা ব্যবহার করতে পারে। তারপর আসি কন্ট্রোল এইচ, অর্থাৎ রিপ্লেস, শব্দ পরিবর্তন করে। আপনারা যদি কোনো শব্দ পরিবর্তন করতে চান, তাহলে এই কন্ট্রোল এইচ ব্যবহার করতে হবে। যেমন ফর এক্সাম্পল কন্ট্রোল এইচ। তো আপনারা কি শব্দ পরিবর্তন করতে চান এখানে লিখে দিবেন, লিখে দিয়ে মানে কি শব্দে পরিবর্তন করতে চান এটা এখানে রেখে দিবেন, দেন রিপ্লেস, তাহলে আপনাদেরটা রিপ্লেস হয়ে যাবে। তো তারপরে আসি কন্ট্রোল আই, অর্থাৎ ইটালিক, লেখা বাঁকা করে। এই ফর এক্সাম্পল লেখাটাই যদি আমি ইটালিক করতে চাই, সিলেক্ট করে কন্ট্রোল আই, লেখাটাই বাঁকা হয়ে গেল না, ইটালিক হয়ে গেছে। তো এটাই হচ্ছে ইটালিকের কাজ। আবার যদি সিলেক্ট করে কন্ট্রোল আই দিই, পূর্বের অবস্থানে ফিরে আসবে। এটা ডানে সরানোই আছে। তারপর আসি কন্ট্রোল কে এর কাজ, ইনসার্ট লিঙ্ক, হাইপার লিঙ্ক দেয়, অর্থাৎ যে কোনো লেখায় হাইপার লিঙ্ক ব্যবহার করার জন্য এই কন্ট্রোল কে এর কাজ হয়। তো যেমন ধরেন এই এক্সাম্পল ফর, এখানে যদি আমরা হাইপার লিঙ্ক ব্যবহার করতে চাই, তাহলে এটা সিলেক্ট করে কন্ট্রোল কে দিলাম। তো কন্ট্রোল কে দিয়ে আপনারা যেই লিঙ্কটা বসাবেন সেই লিঙ্ক এখানে এসে পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। তাহলেই যেই লিঙ্কে হোক, যেখান থেকে লিঙ্ক বসাতে চান সেই লিঙ্কটা পেস্ট করে দিয়ে ওকে করে দিবেন। তাহলে আপনাদের এখানে এটা লিঙ্ক কেবল একটা লেখা হয়ে যাবে, অর্থাৎ এই লেখার উপর ক্লিক করলে আপনার সেই লিঙ্কের অ্যাড্রেসে নিয়ে চলে যাবে। তারপরে আসি কন্ট্রোল প্লাস এল, অর্থাৎ লেফট লিঙ্ক, লেখাকে বামে সরায়। তো
যেমন ধরেন এক্সাম্পল ফর, এই লেখাটাকে যদি আমি বামে সরাতে যাই, সিলেক্ট করে কন্ট্রোল এল যদি দেই, তাহলে কিন্তু বামে সরে যাবে, অর্থাৎ আমার এটা বামেই আছে। তো এই লেখাটাকে আমি ডানে সরিয়ে নিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। এখন যদি আমি কন্ট্রোল এল দিই, তাহলে দেখেন বামে সরে আসবে। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা ডানে করলাম। আবার দেখাচ্ছি যে কন্ট্রোল এল, এই যে বামে চলে আসলো। এটা হচ্ছে কন্ট্রোল প্লাস এল এর কাজ। তারপর আসি কন্ট্রোল প্লাস এম, ইনক্রিজ ইনডেন্ট, অর্থাৎ এরা একটু ডানে সরায়। তো আপনার এই পেরা যদি একটু ডানে সরাতে চান, তাহলে কন্ট্রোল প্লাস এম ব্যবহার করতে হবে। তো একটু ডানে সরানোর জন্য আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট কন্ট্রোল প্লাস এম, কন্ট্রোল প্লাস এস দিলে আমাদের সেভে নিয়ে চলে যাবে। কন্ট্রোল প্লাস এম এর কাজ হচ্ছে ইনক্রিজ আইডেন্ট, অর্থাৎ প্যারা একটু ডানে সরাই। প্যারা একটু ডানে সরানোর কাজ হচ্ছে কন্ট্রোল প্লাস এম এর কাজ। কন্ট্রোল প্লাস এন এর কাজ হচ্ছে নিউ ডকুমেন্ট, অর্থাৎ আপনাদের যদি নতুন ফাইল প্রয়োজন হয় বা নতুন স্লাইড অর্থাৎ নতুন পেজ প্রয়োজন হয়, তাহলে কন্ট্রোল প্লাস এন ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল কন্ট্রোল প্লাস এন, যে আমাকে কিন্তু নতুন পেজে নিয়ে চলে গেল। তারপর আছে কন্ট্রোল প্লাস ও, ওপেন ফাইল। ফাইল ওপেন করার জন্য কন্ট্রোল প্লাস ও, অর্থাৎ ফর এক্সাম্পল কন্ট্রোল প্লাস ও, দেখুন ফাইল কিন্তু ওপেন হয়ে গেল। তারপর আছে কন্ট্রোল প্লাস পি, প্রিন্ট করার জন্য কন্ট্রোল প্লাস পি ব্যবহার হয়। এটা কিন্তু অনেক সময় কাজে লাগে, অর্থাৎ আমরা যারা কম্পিউটারের দোকান যাদের আছে তারা প্রিন্ট করি, তাদের জন্য কাজে লাগে এই কন্ট্রোল প্লাস পি। এখানে প্রিন্ট অপশানে নিয়ে যায়, এখান থেকে আপনারা প্রিন্ট এটা সেট আপ করে আপনারা প্রিন্ট করতে পারবেন। তারপর আসি কন্ট্রোল প্লাস কিউ, ক্লিয়ার ফরম্যাটিং, ফরম্যাট রিসেট করে। যদি কোনো ফরম্যাট রিসেট করার প্রয়োজন হয়, তাহলে ব্যবহার করতে হবে কি কন্ট্রোল প্লাস কিউ, কন্ট্রোল প্লাস কিউ। দেন আসি কন্ট্রোল প্লাস আর, রাইট এলিং, লেখা ডানে সরায়। অর্থাৎ কন্ট্রোল প্লাস দেখলাম এল, কন্ট্রোল প্লাস এল, এটা যেমন লেখা বামে সরায়, তেমনি কন্ট্রোল প্লাস আর, এটার কাজ হচ্ছে লেখা ডানে সরানো। ফর এক্সাম্পল দেখেন, এটা যখন আমি সিলেক্ট করলাম, তো কন্ট্রোল প্লাস আর দিলে এটা কিন্তু ডানে সরে গেল। আবার কন্ট্রোল প্লাস এল দিলে বামে সরে আসবে। কন্ট্রোল প্লাস আর, এটা হচ্ছে রাইট, কন্ট্রোল প্লাস এল লেফট, এটাই হচ্ছে কন্ট্রোল প্লাস আর এর কাজ। তো দেন আসি কন্ট্রোল প্লাস এস, এটা হচ্ছে সেভের কাজ, তো সংরক্ষণ করার কাজ। দেন দেখেন আমরা যখন একটা পুরোটা পেজ আমাদের করা কমপ্লিট হবে, আমাদের কাজ কমপ্লিট হবে, তখন সেভ করার জন্য কন্ট্রোল প্লাস এস। দেন আসি কন্ট্রোল প্লাস হ্যাঙ্গিং ইনডেন্ট, দ্বিতীয় লাইন ইনডেন্ট করে, অর্থাৎ দ্বিতীয় লাইন ইনডেন্ট করার কাজ হচ্ছে কন্ট্রোল প্লাস টি এর কাজ। তারপর আসি কন্ট্রোল প্লাস ইউ, আন্ডারলাইন, নিচে দাগ দেয়। এই যেমন ধরেন ফর এক্সাম্পল, এই এক্সাম্পল ফর, এখানে যদি সিলেক্ট করে কন্ট্রোল ইউ দেই, দেখেন নিচে একটা কিন্তু লাইন চলে আসছে। আবার যদি এটা আবার পুনরায় সিলেক্ট করে যদি কন্ট্রোল ইউ দেই, লাইনটা সরে যাবে। এটাই হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ এর কাজ। তারপর আসি কন্ট্রোল প্লাস ভি, এই কাজটা আমরা সকলেই জানি যে এটা পেস্ট করার কাজ। যেমন ধরেন এই টাইটেলটা আমি কপি করে কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করে এখানে যদি কন্ট্রোল প্লাস ভি দিই, তাহলে কি হবে, কন্ট্রোল প্লাস ভি, এই যে পেস্ট হয়ে গেল একদম হুবহু। তো দেন আসি কন্ট্রোল প্লাস ডাব্লিউ, অর্থাৎ ক্লোজ, উইন্ডো বন্ধ করে। তো এটা হচ্ছে কন্ট্রোল প্লাস ডব্লিউ এর কাজ। তারপর আছে কন্ট্রোল প্লাস এক্স, কন্ট্রোল প্লাস এক্স এর কাজ হচ্ছে কাটা, বা মনে করেন আপনি এইটুকু কেটে চান, কন্ট্রোল প্লাস এক্স, যে কেটে গেল।
আবার কন্ট্রোল প্লাস ওয়াই, এটা হচ্ছে রিডো, আগের কাজ আবার করে, কন্ট্রোল প্লাস ওয়াই। অর্থাৎ কন্ট্রোল প্লাস ওয়াই এর কাজ হচ্ছে আগের কাজ করাই হচ্ছে কন্ট্রোল প্লাস ওয়াই এর কাজ। তো সর্বশেষ যেই কন্ট্রোলটা আছে সিটিআরএল, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস জেড, অর্থাৎ আনডো, ভুল করলে ঠিক করে। আমরা যখন একটা জিনিস ভুল করি, তো ভুল করার সময় আমাদেরকে ওটা আবার ফিরে আনার প্রয়োজন হয়। মানে ভুলবশত যখন আমাদের কোনো একটা লেখা কেটে যায়, সেটা আবার ফিরে আনার প্রয়োজন হয়। তো সেই সময় আমরা ব্যবহার করব কন্ট্রোল প্লাস জেড। যেমন ফর এক্সাম্পল কন্ট্রোল প্লাস জেড, আমি যখন কেটে দিয়েছিলাম কন্ট্রোল প্লাস এক্স দিয়ে, তো সেটা ফিরে আনলাম। এটা হচ্ছে কন্ট্রোল প্লাস জেড এর কাজ। আশা করি কন্ট্রোল কি এর অসাধারণ শর্টকাটগুলো আপনার কাজে লাগবে এবং সময় বাঁচাবে অনেকটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার সবচেয়ে পছন্দের সিটিআরএল শর্টকাট কোনটি। আর হ্যাঁ, এমন আরও দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। পরের নিউটোরিয়ালের আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।